যুক্ত হবেন আমাদের সহকর্মী, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান আমাদের সঙ্গে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী সিফাত ফারুকী তিনিও আছেন। আদিল মোহাম্মদ খান, আপনার কাছে আমি আসবো, তার আগে একটু সরাসরি দেখাতে চাই আমার সহকর্মী কোন অবস্থায় আছেন, কি ধরনের সংকট তিনি দেখছেন। সিফাত, একটা বিষয় একটু বলবেন, মানে সবার আলোচনা এটাই যে মেট্রো স্টেশনের নিচে দেয়াবাড়ির সেখানে কিভাবে গরুর হাট বসতে পারে। যদিও খবর পাচ্ছি সেখান থেকে হয়তো হাট সরানো হয়েছে, কিন্তু এত বেশি মানুষ, আপনি দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি ধাক্কা খাচ্ছেন একটু পরপর, পেছনে গাড়ির সারি, আবার সামনে গরুর হাট, মানে ব্যবস্থাপনা নিয়ে আসলে কার কি অভিযোগ, বিশেষ করে ক্রেতাদের কথা একটু বলবেন। হাসিল বা যারা ইজারাদার তাদের কোনো ব্যাখ্যা পেয়েছেন কিনা আপনি? জি। ধন্যবাদ রাকিব। আজ সকালেই কিন্তু মেট্রো স্টেশনের নিচে যে হাট বসেছে সেটি কিন্তু যিনি প্রশাসক তিনি সরিয়ে দিয়েছিলেন, কিন্তু এরপর আমরা যখন এসেছি একেবারে মেট্রো স্টেশনের যে মূল কেন্দ্র, সেই মূল কেন্দ্র থেকে শুরু করে পুরো রাস্তা জুড়েই লম্বা হাট বলা যায় এবং এই মধ্যরাতেও অসংখ্য গরু, অসংখ্য ক্রেতা এখানে রয়েছে। আমরা শুরুতে যখন প্রবেশ করছিলাম তখন অতটা ক্রেতা আমাদের চোখে পড়েনি, কিন্তু যখন আমরা ভেতরে যতই প্রবেশ করছিলাম ততই গাড়ির সংখ্যা কিংবা ট্রাক থেকে গরু নামছে, গরু উঠছে এবং অসংখ্য যারা ক্রেতা তাদেরকে দেখেছি এবং সেই বিষয়টি আমরাও অনেকের সাথে কথা বলেছি যে এখানে কিভাবে, যেহেতু উচ্ছেদ করে দেওয়া হয়েছিল এরপরও এখানে কেন তারা আছেন। তবে তারা বলেছেন যে সকালে যখন সরিয়ে দেওয়া হয়েছিল তখন একটি বিষয় বলা হয়েছিল, নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতে বলা হয়েছিল। সেই হিসেবে মেট্রো স্টেশন যে পিলারগুলো রয়েছে সেই পিলারের নিচে বর্তমানে গরুর সংখ্যা তুলনামূলক কম বলা যায়, যেটি আগে বেশি পরিমাণে ছিল এবং মেট্রো স্টেশনের যে পিলার রয়েছে পিলারের দুই পাশে বিভিন্ন জায়গা স্থান, সেখানে অসংখ্য গরু রয়েছে। তবে রাত বাড়ার সাথে সাথে কিন্তু পিলারের সাথে যে জায়গাটি ছিল সেটিতে এখনও আবারও অসংখ্য গরু দেখা যাচ্ছে, অসংখ্য যারা ক্রেতা আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়া ঠিক সেই জায়গায় অর্থাৎ মেট্রোর যে পিলারের সাথে কোনো বাতি না থাকায় অসংখ্য যারা ক্রেতা তাদের সমস্যা হচ্ছে এবং যে গাড়িগুলো চলাফেরা করছে তাতেও সমস্যা হচ্ছে এবং আমরা আসার সময় বেশ কয়েকজনকে দেখেছি তারা আঘাতও পেয়েছেন, যে গরু থাকার কারণে এবং সাথে যেহেতু গাড়িও চলছিল অনেক সমস্যা হচ্ছিল। এছাড়া যারা ক্রেতা তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি যে তারা এখানে কোনো নির্দিষ্ট কোনো সমস্যা তারা দেখেছেন কিনা। এখানে বেশ কয়েকজন যারা ক্রেতা তারা আমাদেরকে বলেছেন যে যেটি সবসময় আমরা যে কোনো হাটেই দেখে থাকি, দালাল বা যারা থাকে এরকম অনেকেই রয়েছেন যারা গরু কিনতে গেলে যারা ক্রেতা তাদেরকে বিভ্রান্ত করছে, এরকম বেশ কয়েকজন পুরনো চিত্রগুলো তো আছেই সাথে তারা বলেছেন। হ্যাঁ, সিফাত ফারুক, আরেকটা প্রশ্ন আপনাকে করবেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার। জি, আপনি করতে পারেন। আমার জানার বিষয় হচ্ছে, আপনি যেহেতু মাঠে আছেন, মেট্রো স্টেশনের নিচে যে গরুগুলো কেনা বেচা হচ্ছে সেগুলো থেকে কেউ হাসিল আদায় করছে কিনা? কারণ যতটুকু জানি যে একজন ইজারাদার, তার জন্য নির্দিষ্ট একটা এলাকা নির্ধারণ করা থাকে এবং ওই এলাকাতে উনি আপনার গরুর হাট বসলে গরু কেনা বেচা থেকে হাসিল পাবেন। কিন্তু মেট্রো স্টেশন যেহেতু নির্ধারিত এলাকা নয়, সেখানে গরু কেনা বেচা হলে কারো সেই গরুর কেনা বেচা থেকে হাসিল পাওয়ার কথা না। যদি হাসিল পেয়ে থাকে তাহলে সেই হাসিলটা কারা নিচ্ছে এবং প্রশাসন আসলে এ বিষয়ে কোনো নজর দিচ্ছে কিনা, আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাচ্ছি। সিফাত। জি। এছাড়া মেট্রো স্টেশনের যে মূল যে স্টেশনটি উত্তরা সেন্টার, স্টেশনের নিচে তেমন কোনো গরু অবস্থান করতে দেওয়া হয়নি। যেগুলো এখানে বাঁধা হয়েছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে, সকালেই সরিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র মেট্রো স্টেশনের যে কাউন্টার, যে পয়েন্ট। সিফাত, যেটি জানতে চাইছিলেন আমাদের অতিথি, মেট্রো স্টেশনের নিচে যদি একটি গরুও বিক্রি হয় সেই গরুর হাসিলটা আসলে নেওয়া হচ্ছে কিনা, যদি সেটা নেওয়া হয় তাহলে কাদের পকেটে সেটা যাচ্ছে, প্রশাসনের নজরদারি সেখানে আছে কিনা, এই তিনটি বিষয়। জি। এই
বিষয়টিও আমরা এখানে খতিয়ে দেখেছি এবং এখানে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে বেশ কয়েকটি পয়েন্টে প্রায় 10 থেকে 12টি সম্ভবত হাসিল ঘর বসানো হয়েছে, কাউন্টার বসানো হয়েছে এবং পুরো হাটের যেই প্রান্তে হাটের বাইরেও হাটের যে এরিয়াটি রয়েছে এর বাইরেও যদি গরু বিক্রি করা হয় সবখানেই এখানে নির্দিষ্ট স্বেচ্ছাসেবকদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কঠোর তাদেরকে বলে দেওয়া হয়েছে যাতে একটি গরুও এই হাট থেকে হাসিল ছাড়া বের না হয় এবং এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি তেমন কেউ হাসিল দেয়া ছাড়া বের হতে পারেনি এবং যারা এখানে কর্তৃপক্ষ আছেন তারা কিছুক্ষণ পরপর মাইকিং করছেন, মাইকিং করে সবাইকে সতর্ক করছেন স্বেচ্ছাসেবকদের যাতে তারা সতর্ক দৃষ্টি রাখেন, কেউ যাতে হাসিল ছাড়া বের হতে না বুঝতে পারছি, মানে হাসিল ছাড়া বের হতে যেন না পারেন, কিন্তু সেই হাসিলটা মেট্রো রেলের নিচ থেকে হলেও সংগ্রহ করতে হবে। স্বেচ্ছাসেবক টিম পাঠিয়ে দিচ্ছে, মানে পুরোটা একটা মানে চমৎকার ইকোসিস্টেম। অনেক ধন্যবাদ সিফাত, আপনি নজর রাখছেন, আপনার সঙ্গে নিশ্চয় আরও কথা হবে। এবং অধ্যাপক আদিল মোহাম্মদ খান, পুরোটা আপনি দেখলেন, মানে এমনটা হওয়ার তো কথা ছিলই না। মানে কি দায়ী করবেন এখানে? আমাদের পরিকল্পনার অভাব, নাকি জনবলের অভাব, নাকি সদিচ্ছার অভাব, নাকি আমাদের স্বেচ্ছাচারী মনোভাব, কি বলবেন? দেখেন, আসলে আমরা নতুন বাংলাদেশে তো সবকিছুর পরিবর্তন চেয়েছিলাম এবং এই যে যখন কাউকে যখন কোনো একটা হাটের দায়িত্ব দেওয়া, সেটার শর্তগুলো কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে এবং সেখানে বলা আছে আপনি নির্ধারিত হাটের বাইরে অন্য কোথাও আপনি গরু নিয়ে কাউকে বসতে দিতে পারবেন না এবং সেখান থেকে হাসিল আদায় করার তো প্রশ্নই আসে না। অথচ মেট্রো রেলের মতো এত গুরুত্বপূর্ণ স্থাপনার নিচে এই যে সবার চোখের সামনেই যেভাবে হাটের কেনা বেচা হচ্ছে, সেখান থেকে হাসিল কালেকশন করা হচ্ছে, যেটা আপনি শব্দটা বললেন ইকোসিস্টেম দাঁড়িয়েছে, সেই ইকোসিস্টেমে রাষ্ট্রের অনুপস্থিতি সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। আমি কালকে দেখছিলাম যে আমাদের প্রশাসক, উত্তরের প্রশাসক, তিনি গিয়ে বলছেন যে এখানে এটা চলতে দেওয়া যাবে না এবং এখানে যারা বসেছেন তাদেরকে কড়া ফাইন দেওয়া হবে বা জরিমানা দেওয়া হবে। আসলে কি রাষ্ট্রকে শুধু জরিমানা দিয়ে কি এই ধরনের অপরাধ কি বিরত রাখতে পারে? না। তাহলে রাষ্ট্রের যে জননিরাপত্তা, জনগণের শৃঙ্খলা চলাচলের অধিকার বিনষ্ট করা, এটার জন্য কিন্তু এটা একটা ফৌজদারি অপরাধ। ঠিক আছে, এটাকে আপনি শুধুমাত্র ফাইন দিয়ে বসালেন, ব্যাপারটা এরকম না। আমাদের অনেক ধরনের ধারা আছে। আপনি যখন নিজস্ব দলের, সরকারি দলের লোকেরা বসে এবং তখন এটাকে আপনি এক ধরনের ফাইন দেওয়াটা একটা ইকোসিস্টেমের অংশ, যে আপনি ফাইন দেওয়ার একটা নাটক করবেন, পরবর্তীতে সেখানে হয়তো কিছু মানুষ সরবে, হয়তো পুলিশ এসে কয়েকটা ছবি তুলবে, পরবর্তী যেটা আপনি বলছিলেন যে আবার কিন্তু সে আগের মতন সবকিছু চলছে। অথচ একটা রাজধানী, এখানে পুলিশ আছে, র্যাব আছে, রাষ্ট্রের সকল ধরনের প্রশাসনিক যন্ত্র আছে এবং এটা একটা মেট্রো রেল স্টেশন। তাহলে এখানেই যদি এই অবস্থা, তাহলে সারা ঢাকা শহরে এই ধরনের অনুমোদনহীন কতগুলো হাট বসেছে, কত জায়গা থেকে কেনাবেচা হচ্ছে, এটা অনুমেয়। এবং সেখান থেকে সেখানে কিন্তু মানে আদিল মোহাম্মদ খান, আপনি তো জানেন, মানে আমাদের এই রাজধানীর স্পেশালি এরকম কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে আসলে হাটে ইজারাদাররা যেভাবে আসলে বিক্রিটা করেন, সেখানে আসলে সরকারের এই অঙ্গ সংগঠনগুলো কিছুটা অসহায় হয়ে যায়, জিম্মি হয়ে যায়। আপনার মনে হয় কি এটা? এখানে সরকারের আমি বলতে চাচ্ছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যদি কোনো প্রশাসনের পক্ষ থেকে, প্রশাসনের অংশ প্রশাসন যারা আছে তারা তো আসলে রাষ্ট্রের অঙ্গ। হ্যাঁ, তো রাষ্ট্রের অঙ্গ হিসেবে সিটি কর্পোরেশন তো জনগণের কাছে দায়বদ্ধ। জনগণ এই যে তার যে চলাচলের অধিকার, হ্যাঁ, সেটা তো একদম রাষ্ট্রীয় অধিকার। তাহলে সাংবিধানিক অধিকারে সেখানে সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রে যত ধরনের শৃঙ্খলা বাহিনী আছে তাদের তো কাজই হচ্ছে আইন প্রয়োগ করা। এখানে সরকারি দলের লোক যদি জড়িত থাকে কিংবা অন্য কোনো প্রভাবশালী মহল যদি জড়িত থাকে, সেখানে আইন তার নিজস্ব গতিতে যাবে না, এটা তো মানে হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আপনি নতুন বাংলাদেশে তো এটা আপনি প্রত্যাশা করেন না। তাহলে আমরা যখন দেখছি বারবার এই ধরনের উদ্যোগ যখন কেউ নিচ্ছে, তখন শুধুমাত্র জরিমানা না, আপনি যখন অন্যান্য বড় আইন ভঙ্গ করছেন, জরিমানা দিয়ে তো আপনি সমাধানটা করতে পারবেন না। তাহলে রাষ্ট্রের যে আইন প্রয়োগ করার জন্য যে আমরা রাষ্ট্র নির্বাচিত সরকারকে তৈরি করলাম, তার কি একটা চোখ অন্ধ যে সে দলীয় নেতা কর্মীর জন্য শুধুমাত্র জরিমানার কথাটা বলবে কিংবা অন্য কারোর জন্য অন্য আইন প্রয়োগ করবে? কিংবা আমরা জনগণ তাহলে কোন রাষ্ট্র বা কোন সরকারের কাছে প্রতিকার চাইবো? এটা তো হতে পারে না। এই স্বেচ্ছাচারিতা যখন তৈরি হয়, সেটাকে যখন আমরা চলতে দেই, এই স্বেচ্ছাচারিতা কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে যায়। মানে আমরা বিগত আওয়ামী লীগের সময় তো দেখেছি যে সরকারি দলের যে সিল দিয়ে কত কি করা হয়েছে। তাহলে একই সময়ে আপনি রাষ্ট্রীয় একটা দায়িত্বে আছেন, নবনির্বাচিত সরকার, তাকে তো আইন শৃঙ্খলা প্রয়োগ করতে হবে এবং সরকারি দলের কি হলে আরো বেশি প্রয়োগ করার কথা। কেননা আপনি তো জনপ্রিয়তার মাপকাঠি হয়, কিন্তু মানুষ কিন্তু সব দেখে, সব নোট রাখে। তাহলে কেন মেট্রোর মতো স্টেশনের নিচে, যেটা খুবই ভিভিআইপি একটা এলাকা, সেখানে আপনি যদি ধরনের গরুর হাট বসতে দেন, তাহলে রাষ্ট্রের মুখটা কোথায় আপনি লুকাবেন? খুব স্পষ্ট কথা। হ্যাঁ, অনেক 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 ধন্যবাদ।